আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফমিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ 15ই আগস্ট না? আজ 15ই আগস্ট 2026, রোজ শনিবার। আমার সকালের মেনু হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রেখা তরকারি আর আলু ভাজি। কারণ আলু খেতে এত বেশি পছন্দ করি, তাই মাছ মাংসের মতো আলুটাকে নিয়েছি, তাই না? তো আর মিলি খুব ভালো রান্না করে, তাতে কোনো সন্দেহ নেই। তার হাতের যদি একবার খাসির রেজালা খেতে পারেন তাহলে জীবন আর কোনো দিন ভুলবেন না এবং তার হাতের রান্নাই খেতে চাইবেন। এত সুন্দর রান্না করে। আর আমার ময়নারা তো ভীষণ পছন্দ করে, ময়নাদের খুব মিস করছি। আল্লাহর রহমতে তারা কাছাকাছি আছেন, যখনই দেখতে চাইব তাদের কাছে যেতে পারবো। এখন আমি শুরু করি ভাত খাওয়া। কারণ হচ্ছে আমি 3 বেলায় ভাত খেতে পছন্দ করি। ভাত আমার এত পছন্দ, দেখা যায় যে অনেক সময় নাস্তা করার পরেও ওই যে ভাত খাওয়ার একটা নেশা থাকে, তারপর আবার ভাত খাই। তার সে ডাবল না খেয়ে একবারই ভাত খাই, কারণ এত ভাতের নেশা। বিসমিল্লাহির রহমানির রহিম। রান্নাটাও খুব সুন্দর হয়েছে আর পরিষ্কার পরিপাটি, আলহামদুলিল্লাহ। চিংড়ি মাছের মুখ দেখতে পাচ্ছি। আমি আসলে এত সুন্দর করে রাখা তরকারি রান্না করতে পারি না। আমি মাঝে মাঝে রান্না করি, খুবই খারাপ হয়, আবার মাঝে মাঝে রান্না খুব সুন্দর হয়। এটা আসলে মন মানসিকতার উপর নির্ভর করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত খাচ্ছি, আল্লাহর কাছে কৃতজ্ঞ। রিজিকের মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবলুকে খুব মিস করছি, কারণ আমরা 3 বন্ধু একত্রে থাকি, একত্রে খাই। সে বন্ধুও আমাদের খুব মিস করে। আজকে ভাত কিন্তু সফট হয়েছে, তাই না? কারণ আমার বাবলুর জন্য ভাত নরম করতে হয়। আমরা যে 2 বন্ধু থাকি, আমরা নরম শক্ত যাই হোক ভাত হলেই হলো। রেখা তরকারিটা খুব সফট হয়েছে আর চিংড়ি মাছ দিয়ে রান্নার পরে খুবই ভালো লাগতেছে আমার কাছে, আলহামদুলিল্লাহ। এভাবে তরকারি রান্না করলে দেখুন, আমি 1 প্লেট ভাত নিয়েছি। আমার বাবলু থাকলে আবার এতগুলো ভাত নেই না, কারণ সে ভাত খুব পছন্দ করে না। সে আবার হালকা একটু খাবার খাবে, সকালে একটা ডিম সিদ্ধ খাবে, তারপরে একটু রেমেডি খাবে, এই তো। আর আমি সকাল হইলে 1 প্লেট ভাত নিয়ে বসি। এজন্য আমার আবার হাঁটতেও হয়, তাই আমি ময়নাদের বাসায় মাঝে মাঝে হেঁটে আসি, আবার যাই। আম্মুর রেসিডেন্সি টপ ফ্লোরে উঠি না, কারণ সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়। কিন্তু ময়নাদের বাসায় গেলে সেখানে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয় না, একদম পাখা দিয়ে উড়ে যায় মনে হয়। খুবই মজা হয়েছে। এভাবে তরকারি রান্না করে খেলে আমার মনে হয় মাছ মাংসের আর প্রয়োজন হবে না, এতটা সুস্বাদু। কালার কি রান্নার! এই যে চিংড়ি মাছ দেখা যাচ্ছে। এখন বাজারে অনেক চিংড়ি মাছ পাওয়া যায়, তাই একটু খাওয়া যায়। আর চিংড়ি মাছের দাম খুব একটা বেশি না, কম। আর আমার বাবলুর রেসিডেন্সির ওখানে বাজারে গেলে বাবলুর বাসায় প্রচুর দাম। খুবই মজা হয়েছে তরকারিটা, খুব স্বাদ।
এভাবে যদি রান্না করে খান তাহলে আমার মনে হয় মাছ মাংসের কোনো দরকার হবে না। চিংড়ি মাছ এখন যেহেতু বর্ষাকাল, প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায় বাজারে। বিশেষ করে গ্রামের বাজারে খুব সস্তায় চিংড়ি মাছ পাওয়া যায়। গ্রামের ওদিকে 400 টাকা কেজি একদম হাটা চিংড়ি পাওয়া যায়। খুবই মজা চিংড়ি, ছোট চিংড়ি। আলহামদুলিল্লাহ, আমার বাবলুকে খুব মিস করছি, কারণ আমার বাবলু আমার কাছে নেই, যার কারণে আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমার একটা অভ্যাস হয়ে গেছে যে আমি খেতে বসলে যদি মা বাবা তাকিয়ে না থাকে মুখের দিকে, আমি খেতে পারি না। তাই বলে অন্য কেউ তাকিয়ে থাকলে খাই না। আমার ময়নারা